আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম আরেকটি মাটন কারির ঝোল করার রেসিপির ভিডিও নিয়ে। তা দেখতে থাকুন আমাদের সাথে। ১ম এ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটাকে লাড়াচাড়া করবেন। আর পরে দিয়ে দিলাম আদা, রসুন বাটা। এরপরে অ্যা পরিমাণ মতো নিয়ে নিবেন। এরপরে মসলা দেখতে পারতেছেন আমি মসলা নিয়ে নিয়েছি সব ধরনের মসলা। তো আপনারাও এরকম মসলা নিয়ে নিবেন। মসলা নেওয়ার পরে এটাকে ভালো করে লাড়াচাড়া করবেন। এটাকে ভাজা করবেন মসলাটা যাতে মসলার গন্ধটা দূর হয়ে যায় এই ভাজা করার মাধ্যমে। এরপরে আপনারা পানি এড করে দিবেন পরিমাণ মতো। এখন আর অত পানি দিতে হইব না। পেঁয়াজটা কষায় নেওয়ার পরে ওইটার মধ্যে মাংস ছেড়ে দিবেন। যেমন আমরা মাটন ওইগুলি ধুয়ে রাখছিলাম ওইটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে আবার লাইড়াচাড়া ওই পেঁয়াজগুলির সাথে মিক্স করে দিবেন। মিক্স করার পরে এরপরে আলু দিয়ে দিবেন যদি আলু দিতে চান। তো আমি আলু কাইটে রাখছিলাম। ওই আলু এটার সাথে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আবার লাড়াচাড়া করে আলুটাকেও মিক্স করে দিলাম। তো এটা পরে আর বেশি লাড়তে হইব না। একটু পরে লাড়া দিলেই হইব। যেমন এই যে আমি পরে আরেকটা লাড়া দিলাম। পরে আবার আরেকটু পানি এড করলাম যেহেতু আমি ঝোল করব জিনিসটাকে। তো এই যে আমার লাড়াচাড়া মাঝে হইতেছে। তো এই দেখতেছেন আমি আরেকটু পানি এড করে দিলাম। আ পানিটা ওই সময় একসময়ই। তো এরপরে একটু লেবু দিয়ে দিলাম। লেবু দেওয়ার কারণ হলো ওই মাটনের যে একটা এক্সট্রা গন্ধ আছে ওই জিনিসটা থাকবো না। তো আমার কারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আমার কারি হয়ে গেছে সম্পূর্ণ। আলুটাও কিন্তু ভালো রয়েছে। এই যে দেখেন পুরোপুরি কারিটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে ট্রাই করেন অবশ্যই ভালো হইব ইনশাআল্লাহ। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ